আর কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে পরিবেশন। প্রথমে কিন্তু কি দিচ্ছে, খিচুড়ি দিচ্ছে প্রথমে, খিচুড়ি ভাত ডাল চলে আসলো। গরুর শিংটা একবার দেখো। সামনে পাশে রয়েছে কিন্তু ইসকন টেম্পলটা। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আমরা যাচ্ছি আজকে মায়াপুর, বনগাঁ থেকে মায়াপুর। ট্রেন আমাদের বনগাঁ 7টার সাথে ট্রেন। বনগাঁ থেকে রানাঘাট যাবো, ওখান থেকে কৃষ্ণনগরে যাব। তাহলে বাকি কথা ওখানে গিয়েই হচ্ছে। আর কিভাবে যাচ্ছি, কত টাকা টিকিট, সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। আজকে মায়াপুরে আমি, সুভাষিস আর বিট্টু তিনজন মিলে যাচ্ছি। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের 7টার সাথে ট্রেন, বনগাঁ থেকে রানাঘাট। তারপরে যাব কৃষ্ণনগর সিটি, রানাঘাট থেকে কৃষ্ণনগর সিটি ট্রেন ধরবো। ঘড়িতে 9টা 9:30 বাজে, আর আমরা এখন কৃষ্ণনগর সিটি জংশনে ঢুকছিলাম। বন্ধুরা, আমরা কৃষ্ণনগর স্টেশনের বাইরে চলে এসেছি। অটো ধরে যাব হলো মায়াপুরে। আর কত টাকা ভাড়া অটোতে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। স্টেশন থেকে বাইরে বেরিয়ে সামনে প্রচুর টোটো পেয়ে যাবার মায়াপুরে যাওয়ার জন্য। টোটো এই সাইডে প্রচুর টোটো আছে, অটো আছে। 30 টাকা করে ভাড়া নেবে। আমরা অটোতে যাব, মানে অটোতে, টোটোর থেকে অটোতে গেলে তাড়াতাড়ি হবে। আমরা অটোতে যাব। আমরা এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নিয়েছি। এবার যাব মায়াপুরের দিকে। অটো আমাদের এখানে নামিয়ে দিয়েছে। এবার যাব এখান থেকে মায়াপুর ঘাট পার হয়ে মায়াপুর। চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি ঘাটের দিকে। 30 মিনিট লেগেছে কৃষ্ণনগর থেকে মায়াপুর ঘাট অবধি। আর 30 টাকা ভাড়া নিয়েছে। এবার ঘাট পার হয়ে যাব মায়াপুরে। আর মায়াপুর ঘাট বা এই সরবগঞ্জ ফুলোর ঘাট, এখান থেকে টিকিট কেটে যেতে হবে মায়াপুর। টিকিট কেটে নিয়েছি, 3 টাকা করে নিয়েছে। আর এই যে ঘাট পার হয়ে যাব মায়াপুরে। ফাইনালি আমরা ঘাট পার হয়ে চলে আসলাম। গেট রয়েছে। এবার আমরা এই রাস্তা ধরে একদম সোজা যাব হেঁটে। এই সামনে ঘাট থেকে একদম সোজা অনেকগুলো হোটেল এখানে পেয়ে যাবা। মন্দির কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে, মায়াপুরের মন্দির। এখানে সামনে রয়েছে বজরংবলীর মন্দির। এই যেটা এই মন্দির দর্শন করে জয় বজরংবলী। এই টোটো স্ট্যান্ড অনেক টোটো আছে, কিন্তু এখান থেকে মায়াপুরে ঘাট নেই 10 টাকা বা 15 টাকা নেই। তোমরা টোটোতেও যেতে পারো বা হেঁটেও যেতে পারো। বন্ধুরা, আমরা টোটোতে উঠে গেছি। 10 টাকা করে ভাড়া, আর মিনিট 5 মতন লাগবে টোটোতে। চলো তাহলে যাওয়া যাক। আর একদম মায়াপুরে গেটের সামনে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে বাকি কথা। করে যাচ্ছি, যেতে যেতে কিন্তু মন্দিরের দর্শন। এই যে মায়াপুরের মন্দির, এটা নতুন মন্দির তৈরি হচ্ছে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এই রাস্তা ধরে আসলাম। এই রাস্তা ধরে মন্দিরের এখানে আমাদের টোটো দাঁড় করে দিয়েছে। আর এই যে মন্দিরের ভেতরে আমরা যাব, প্রবেশ করব। বন্ধুরা, আমরা ঢুকে গেছি, প্রবেশ করে গেছি। এবার এখান থেকে কিন্তু মহাপ্রসাদের যে কুপনটা, ওটা কিন্তু আগে কেটে নেব। এখান থেকে লাইন আছে। আমরা কত টাকা করে প্রাইস সেটাও তোমাদের সামনে শেয়ার করছি। বন্ধুরা, এই যে কুপনের লাইন, আমরা এখান থেকে কুপন কেটে নিয়েছি 50 টাকা করে। 12টা থেকে 4টা অবধি প্রসাদ দেবে। আর এখানে এই সাইড থেকে যেতে হবে প্রসাদ খাওয়ার জন্য। আর এই সাইডে দেখো আস্তে আস্তে কিন্তু লোকজনের ভিড় কিন্তু হচ্ছে, মানে আগে এসেই যারা প্রসাদ খাবা তারা কিন্তু কুপনটা অবশ্যই আগে কেটে নিও। এর থেকে আসার সময় এখানে কিন্তু সবাই একটা গান করছে, কিন্তু আমাদের মানে মন একদম শান্তি হয়েছে। হরে কৃষ্ণ
सदा हरे 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 राम राम राम। আপনারা দেখতে পাচ্ছেন একটা পোস্টার দিয়েছে কিন্তু 2027 সালে কিন্তু গ্র্যান্ড ওপেনিং হবে এটা এই টেম্পলটা কিন্তু মায়াপুরে 2027 সালে। এবার দেখা যাক 2027 সালে কবে হয়, কোন মাসে। মানে সবাই কিন্তু অপেক্ষায় আছে কিন্তু ইসকন টেম্পলটা কিন্তু দেখার জন্য। আমরা নতুন মন্দিরে ঢোকার জন্য কিন্তু এখানে কিন্তু একটা দানপাত্র করা হয়েছে। তোমরা যা খুশি 10 টাকা 50 টাকা 500 যা খুশি যার মনের ইচ্ছা সেটা দিতে পারো, দিয়ে কিন্তু এর ভেতরে কিন্তু ঢুকতে হবে কিন্তু এই মন্দিরটা, নতুন মন্দিরটা। আমরা এই রাস্তা ধরে আসলাম সোজা মন্দিরের ঠিক মানে নতুন মন্দিরটা ঢোকার যে রাস্তা সেখান থেকে একটু সামনে এগিয়ে কিন্তু এখানে একটা ফেস্টিভ্যাল তৈরি হয়েছে কিন্তু গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল 2026। এটা কিন্তু রং খেলা মানে 5ই মার্চ অবধি কিন্তু থাকবে ফেস্টিভ্যাল। এবার চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে কী কী আছে সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। এখানে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি, এখানটায় দেখতে পারো এখানে রয়েছে কিন্তু হার রয়েছে কিন্তু চা এরকম, আর অনেক অনেক দোকান কিন্তু রয়েছে। এখানে ঠাকুরের সব জিনিস কিন্তু পেয়ে যাবো এখানটায়। ওখানটায় মেয়েদের সেই পরে কাপড় সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই একটা দোকানটা দেখো, অনেক দিন ধরে কিন্তু অনুষ্ঠানটা এই ফেস্টিভ্যালটা কিন্তু হবে। আর এখানে মেয়েদের ছেলেদের সব জামা কাপড় রয়েছে। এখানে কানের তা পাওয়া যাচ্ছে মেয়েদের সব কিছু দেখতে পাচ্ছে। এই সাইডে খাবারের দোকান সব কিছু কিন্তু আছে। তাহলে তোমরা আসো, এসে একবার এখানে একটু ঘুরে ঘোরো। এটা হলো মুভি থিয়েটার, মায়াপুরের মুভি থিয়েটার। এখানে শো চলে 40 টাকা করে টিকিট, টোটাল হলো 25 মিনিটের শো। আর এই যে এই সকাল 10টার থেকে রাত 8টা অবধি কিন্তু এই যে ব্যানার দিয়ে দিয়েছে এইটা। আর এই যে এটা হলো শো টাইম এখানটায় মায়াপুরের। যাও তোমরা যারা আসছো তারা কিন্তু এখানে ঢুকতে পারো, ঢুকে কিন্তু দেখতে পারো কিন্তু। বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিল মহাপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের ঠিক সামনে। এই যে এটা হলো মন্দিরটা দেখো, আর এর ঠিক সামনে পাশে রয়েছে কিন্তু ইসকন টেম্পলটা। যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ লাগবে। আর কি টাইমিং আছে এই মন্দিরের দর্শনের সেটা তোমাদের সামনে শেয়ার করছি। মন্দিরে ঢোকার কিন্তু টাইমিং রয়েছে কিন্তু এখানে, তোমরা একবার দেখে নাও। আমি কিন্তু এখানে ভিডিওতে দেখাচ্ছি। আর এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু এই সাইড থেকে কিন্তু আসতে হবে। ওইখানে কিন্তু ব্যাগ মোবাইল সব কিছু জমা দিতে হবে। জমা দিয়ে এখান থেকে রাস্তা ধরে কিন্তু আসতে হবে, উঠে কিন্তু এই মন্দিরে কিন্তু প্রবেশ করতে হবে। আমরা এই রাস্তা ধরে আসলাম, এই রাস্তা ধরে আসার পরে এখান থেকে কিছুটা হাঁটার পথেই কিন্তু গোশালা। আমরা হেঁটেটাই যাচ্ছি, আর টোটোতে 10 টাকা করে ভাড়া। চলো তাহলে যাওয়া যাক। এই রাস্তা ধরে আমরা আসলাম, ওই মিনিট 5-10 মতন লাগলো হেঁটে কিন্তু আমরা চলে আসলাম গোশালার ঠিক সামনে। আর এই যে গোশালার হলো মেন গেট। চলো ভেতরে গিয়ে তোমাদের ফুল ডিটেলসে দেখাচ্ছি গোশালাটা। আর গেটের ঠিক সামনে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। আর গোশালার এই যে গেটে আর ভেতরে কিন্তু ঘি অনেক কিছু খাবার কিন্তু পাওয়া যায়। দুধের যেসব জিনিসগুলো বিক্রি হয়, কী পাওয়া যায় সেটা তোমাদের সামনে আমি জানাচ্ছি। গোশালার ভেতরে আর এখানে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ, ঘি মিষ্টির দোকান, এখানে ধূপকাঠি সব কিছু পাওয়া যায়। আমরা ঠিক এই রাস্তা ধরে কিন্তু ওপরটাই হলো গোশালা, ওখানে প্রচুর গরু আছে কিন্তু সেটা তোমাদের দেখাবো। বন্ধুরা এই যে ঘির দোকান 250 ml 230 টাকা, 500 ml 460 টাকা, 1 লিটার 920 টাকা এরকম কিন্তু পাওয়া যায়। আর ওই সামনে রয়েছে মিষ্টির দোকান, মিষ্টিও তোমরা কিন্তু কিনতে পারো। আর চলো তাহলে এবার যাক গোশালার দিকে। এই দোকানপাট এবার যাবো, এই উপর থেকে যাব গোশালার দিকে। আমরা উপরে প্রবেশ করলাম, যাক। এটা হলো ডোনেশন বুক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ গোশালাটা কিন্তু অনেকটা বড়, কিন্তু প্রচুর বড়। ওই সাইডে গরু দেখা যাচ্ছে দূরে রয়েছে, এখানটায় রয়েছে প্রচুর বড়। কিন্তু এটা হলো ডোনেশন দিতে পারো,
ওয়ান ডে গো সেবার জন্যও কিন্তু তোমরা এত টাকা কিন্তু ডোনেট করতে পারো। এখানে সব কিছু কিন্তু লেখা রয়েছে। আর চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি আরও তোমাদের। আর এখানে কিন্তু আরও গরু আছে কিন্তু ওই সাইডে। আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি ওই সাইডে, চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। গরুর শিংটা একবার দেখো, কত বড় শিংটা দেখতে পাচ্ছ, প্রচুর বড় কিন্তু গরুর শিংটা রয়েছে। বন্ধুরা তোমাদের গোশালাটা ঘুরে দেখালাম, কেমন লাগলো গোশালাটা তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের টিকিট মানে কুপন কাটা আছে ভোগ প্রসাদের, কী কী খাবার আছে সেটাও তোমাদের কিন্তু জানাচ্ছে। মন্দিরের ঠিক এই পাশ থেকে কিন্তু এই এখান থেকে এই সামনেই কিন্তু আমাদের কুপনের মানে খাওয়া দাওয়ার ভোগ প্রসাদের এখানে কিন্তু খাওয়াচ্ছে। আমরা রাস্তা ধরে আসলাম, রাস্তা ধরে এইখান থেকে এই ভেতরে কিন্তু আমরা যাব সুলভ প্রসাদালয়। এখানে আমরা যেটা 50 টাকার টিকিট কেটেছি সেখানে কিন্তু। আর ভোগে কী কী থাকছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে কিন্তু জানাচ্ছে। সুলভ প্রসাদের কিন্তু লাইন, আর আমরা এইখান থেকে লাইন ঘুরে ঘুরে যাচ্ছি। সকালে 12টার সময় কিন্তু প্রচুর লাইন ছিল, এখন বাজে 15টা, মানে লাইনটা একটু কম আছে। এই যে কুপন সবাই কিন্তু বসে গেছে, এরকম পর কিন্তু মাটিতে বসতে হবে। এই যে খাবার কিন্তু পর খাবার কিন্তু দেবে, প্রচুর লোক কিন্তু রয়েছে এই জায়গাটা একদম। এখানটায় কিন্তু অনেক লোক কিন্তু বসবে সাইডে দেখা যাচ্ছে। সুন্দর মানে কক্ষটা কিন্তু অনেকটা বড়। আর বন্ধুরা আমরা খাবারের এখানে বসে গেছি। এই যে আমরা সবাই এখানে পরপর, পেছনটা দেখো পরপর এখন গ্লাস দিয়ে গেল, মানে পরপর জিনিস দিয়ে যাচ্ছে খাবার। গ্লাস দিয়ে গেল, এবার যাচ্ছে প্লেট দিয়ে যাচ্ছে। এই যে প্লেট দিয়ে গেল, প্লেট জল দিয়ে গেল। আর প্রসাদে কী কী আছে, আর এইখানে দেখো সামনে কিন্তু সবাই কিন্তু বসছে কিন্তু পরপর লাইন দেওয়ার কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে পরিবেশটা। প্রথমে কিন্তু কী দিচ্ছে, খিচুড়ি দিচ্ছে প্রথমে। এই যে খিচুড়ি দিয়ে যাচ্ছে কিন্তু প্রথম, সুন্দরভাবে কিন্তু দেওয়া এই সাইডে, দু সাইডে কিন্তু। বন্ধুরা এবার কিন্তু ভাত দিচ্ছে কিন্তু সবাই উঠে যাবে। ভাত দিচ্ছে কিন্তু এবার ভাত খুব সুন্দরভাবে কিন্তু দিচ্ছে। চলে আসলো কিন্তু ডাল, খিচুড়ি ভাত ডাল চলে আসলো। এবার খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে পরে কথা হচ্ছে। ভাত আর হলো ডাল দিয়ে গেল, এবার ভাত ডাল আর তরকারি দিয়ে দিল, তরকারি দিয়ে গেছে কিন্তু ডাল। এই যে পরপর কিন্তু দিচ্ছে কিন্তু বন্ধুরা। এবার দিচ্ছে হয়তো চাটনি কিন্তু দিচ্ছে কিন্তু, এই যে দেখো চাটনি করতে দাও, চাটনি দিয়ে যাচ্ছে। বন্ধুরা তোমাদের খাবারটা দেখালাম প্রসাদের কী কী দিল। তোমরা খাবার মানে আরও বেশি চাইলে কিন্তু দেবে 12টা থেকে 4টে অবধি 50 টাকার কুপনের খাবার। আর আমরা মায়াপুরের ভিডিও এখানেই শেষ করলাম, আমাদের ট্রেন রয়েছে। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।